এবার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা দ্বারা আপনাকে পৃথিবীর জমিনের ভিতর হেফাজত করবে। নাম্বার 2, অ্যাক্সিডেন্টে যদি আপনার ক্ষতি যদি হয়ে যায়, আপনি যদি মরেও যদি যান গাড়ি অ্যাক্সিডেন্টে, তবে জেনে রাখেন আপনার মরণটা পৃথিবীর জমিনের ভিতরে শহীদের মরণ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা وقال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد لا تشد الرحال إلا إلى 3 مساجد المسجد الحرام والمسجد الأقصى والمسجد هذا أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আসা সম্মানিত মুরব্বিয়ানে এজাম, সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা দিনের দরদিনী মা ও বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজারো হাজারো তারিফ ও প্রশংসা, যে মহান ও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিনই আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা আল্লাহর প্রতি তারিফ করেছি আর নবীর প্রতি দরুদ পড়েছি। এবার বলেন তো, এই কাজটা করাতে আমাদের লাভ না লোকসান? আমাদের লাভ। আমি সর্বপ্রথম আপনাদেরকে প্রমাণ দিতে চলছি যে আমরা যদি পৃথিবীর জামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কিছুগুলো শব্দ দিয়ে করি, যেমন আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, এই শব্দগুলি দিয়ে যদি আল্লাহর তারিফ করি, আমাদের উচ্চ মর্যাদা কেমন হচ্ছে বা আমাদের নেকি কেমন। হাদিস সহিহ মুসলিম শরীফে একটি হাদিস এসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বললেন
হাদিসটা এই শব্দ একটু বাড়তি করে বলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা, পৃথিবীর জামিনে আমার কোনো উম্মত যদি একবার বলে, মান ক্বালা, পৃথিবীর জামিনের ভিতরে যদি কেউ বলে দিল, শব্দটা কি? নবী উচ্চারণ করলেন সুবহানাল্লাহিল আযীমে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীমে ওয়া বিহামদিহি। এতটুকু শব্দ এই পৃথিবীর জামিনে কোনো একটা মানুষ পৃথিবীতে যদি একবার মুখ দিয়ে তেলাওয়াত করে, নবী বললেন, আমি বিশ্বের নবী বলে দিলাম, গুরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার নামে জান্নাতে ওই লোকটার ডাইরেক্ট নামে একটি খেজুর গাছ গেড়ে দেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা যদি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়ি, একটা খেজুর গাছ হয়ে যাবে। জীবনে যদি দুবার পড়ি, দুটো খেজুর গাছ হয়ে যাবে। জীবনে যদি 50 বার পড়ি, 50টা খেজুর গাছ হয়ে যাবে। শব্দটা কি? সুবহানাল্লাহিল আযীমে ওয়া বিহামদিহি। আচ্ছা, এই দুটি শব্দ খুব কি লম্বা ভাই? তাহলে পড়লে মুখে একবারে সহজ। অন্য একটা হাদিসের ভিতরে বয়ান আসছে, হাদিসটা বুখারী শরীফ, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই বুখারী শরীফের ভিতরে 6232টি হাদিস লিপিবদ্ধ করা আছে। এই 6232টি হাদিসের সর্বশেষ যেটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, ওই হাদিসটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমার সাহাবা কেরাম তোমরা শুনে নাও। তাহলে এই দুটি বাক্য এত সহজ কালিমা তুমি যদি পৃথিবীর জামিনের ভিতরে পড়ে নাও, কঠিন কিয়ামতের দিন তোমার নেকির পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর। নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। অবশ্যই তার আগে বলেছেন খাফিফাতান আলাল লিসান, ওই বাক্য দুটি মুখে উচ্চারণ করা খুবই একদম সহজ রয়ে গেছে। ভাই গো, দুটি বাক্য, এমন দুটি বাক্য পৃথিবীর জমিনে মুখে উচ্চারণ করা খুবই সহজ, আর মিজানের পাল্লাতে খুবই ভারী হয়ে যাবে বাক্য দুটি। 3 নম্বরে নবী বললেন হাবিবাতান ইলার রহমান, যে 3 নম্বরে নবী বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিরাট মুহাব্বতের দুটি কালেমা। এই কালেমাটা কি? আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, বা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে দিলেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, পৃথিবীর জমিনের ভিতরে তুমি তেলাওয়াত করে নেবে। তুমি যদি তেলাওয়াত করে নিতে পারো, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মিজানের পাল্লাতে নেকি ভারী করে দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার ভাইরা, কালেমা দুটি তো খুবই সহজ, খুবই হালকা, মুখে পড়তে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি পড়েন তাহলে নেকির পাল্লাটা কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার জন্যে সেদিন অবশ্যই ভারী করবে। তাহলে আল্লাহর তারিফ আমরা যদি পৃথিবীতে আলহামদুলিল্লাহ দিয়া করি, সুবহানাল্লাহ দিয়া করি, আল্লাহু আকবার দিয়ে করি, তাহলে আল্লাহ আমাদের প্রতি খুব খুশি হয়ে যায়। একটা ব্যাখ্যার ভিতরে লিখেছেন,
কেউ যদি পৃথিবীর জামিনে আল্লাহ রাব্বুল আলামিনের শব্দকে বলতে যাই, একবার যদি আল্লাহু আকবার খালেসান তো করণে যদি জমিনের ভিতরে বলে দেয় রাব্বুল আলামিন বড়, লোকটা যদি ইমানদার হয় গো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে 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 তখন বলে দেয় বান্দারা আমার, পৃথিবীর জামিনে গো আমার বান্দা আমাকে বড় বলে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পৃথিবীর জামিনে তার ইজ্জতের দিক দিয়ে আমি তাকে বড় বলে বানানোর ব্যবস্থা করে দেব। নারায়ে তাকবীর। আমরা যদি আল্লাহর বরত্ব প্রশ্ন প্রকাশ যদি জামিনের ভিতরে করি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জামিনের ভিতরে বড় বানিয়ে দেবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নয়, তবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যার ভিতরে কথাটা সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। কাজে গতিক আমরা এই পৃথিবীর জামিনে যারা আছি, প্রত্যেকটা মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে গেলেন আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যান, বাড়িতে ঢুকলেন আল্লাহর নাম নিয়ে ঢোকেন, রাস্তা দিয়ে হেঁটে যান আল্লাহর নাম নিয়ে হেঁটে যান, গাড়িতে উঠলেন যে দোয়াটা নবী শিক্ষা দিয়েছেন দোয়াটা পরে উঠে যান। সব সময় আমার আপনার মনে যেন আল্লাহর নামটা থেকে যায়। বাড়ি থেকে বেরিয়ে যাবেন তো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এতটুকু শব্দ পরে যদি বেরিয়ে যান, তামাম সফরটা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে থাকবে। একবার সুবহানাল্লাহ বলেন। কাজে গতিকে আমার ভাইরা, আপনি গাড়িতে উঠবেন তো, গাড়িতে উঠলেন, তাহলে গাড়িতে উঠবেন, একটা বাস গাড়িতে চাপছেন, কথাটা খুব ভালো করে বুঝে নেবেন। একটা বাস গাড়িতে চাপলেন, প্রথম বাস গাড়িতে উঠতেই পাটা রাখতেই বিসমিল্লাহ, যেটা তরিকা হাদিসের ব্যাখ্যা করে লিখেছেন, বিসমিল্লাহ আপনি চললেন, উঠে বসলেন, আলহামদুলিল্লাহ পরে নিলেন, বসার পরে ছিটে বসার পরে বা দাঁড়ানোর পরে প্রথম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পরে দাঁড়িয়ে গেলেন বা সিটের ভিতরে বসে গেলেন। তারপরে গাড়িতে যদি আপনি উঠেছেন, আপনি তেলাওয়াত করেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা পরে গাড়ির ভিতরে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারি টোটাল গাড়ি যতক্ষণ চলবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছেন। এবার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতার দ্বারা আপনাকে পৃথিবীর জামিনের ভিতর হেফাজত করবে। নাম্বার 2, অ্যাক্সিডেন্টে যদি আপনার ক্ষতি যদি হয়ে যায়, আপনি যদি মরেও যদি যান গাড়ি অ্যাক্সিডেন্টে, তবে জেনে রাখেন আপনার মরণটা পৃথিবীর জামিনের ভিতরে শহীদের মরণ হয়ে যাবে। এগুলো ছোট ছোট আমল। আমি আমলের দিকে আসছি না, আমি একটা বিষয়ে আসবো, তবে খালি আল্লাহর তারিফের জন্য কথাটা বলছি। একটি হাদিসের ভিতরে আসছে, সেই হাদিসে বয়ান, যেমন আমরা পৃথিবীর জামিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এ সাহাবীরা শোনো, এই পৃথিবীর জামিনে আল্লাহর কোন বান্দা পৃথিবীর জামিনের মধ্যে যদি আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি আমাকে জান্নাত দিয়ে দাও, পৃথিবীর কোন বান্দা দিন রাত্রি 24 ঘন্টার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি মাত্র দিন রাত্রিতে 3 বার সালাসা মাররাতেন শব্দ আছে, মান সালাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতেন, যদি কোন মানুষ পৃথিবীর জামিনে আল্লাহর কাছে যদি 3 বার যদি জান্নাত চায় দিনের ভিতরে, আমি 3 বার মুক্তা জান্নাত চাওয়ার সঙ্গে সঙ্গে তখন জান্নাতের জবানটা অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পড়ে যায়। আমরা 3 বার চাওয়ার পরে ওই জান্নাত সঙ্গে সঙ্গে জবান ফুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, মাবুদ গো তোমার এই বান্দা 3 বার তোমার কাছে জান্নাত চেয়েছে, আমি জান্নাত জবান ফুটে ওই লোকটার জন্য সুপারিশ করি, আল্লাহ গো তুমি এই তোমার বান্দাকে তুমি আমার মধ্যেই তুমি স্থান দিয়ে দিও। নারায়ে তাকবীর। আল্লাহর কোন বান্দা 3 বার জান্নাত চাইলে 1 বার জান্নাত যে ব্যক্তি বলবে তার জন্য আবার আল্লাহর কাছে সুপারিশ করবে, প্রত্যেকটা 3 বারের মাথায়।
প্রত্যেকটা 3 বার জান্নাতের চাওয়ার মাথায় একবার করে জান্নাত আবার ওই লোকটার জন্য আল্লাহর কাছে বলবে। একবার সুবহানাল্লাহ কইবেন না? দ্বিতীয় নাম্বারে বললেন নবী, অমন করে আল্লাহর কোনো বান্দা 3 বার যদি জাহান্নাম থেকে দিনের ভিতরে মুক্তি চায়, তাহলে তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই লোকটা আমার জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আল্লাহ তুমি লোকটাকে তুমি মুক্তি দিয়ে দাও। 3 বার মুক্তি চাওয়ার পরে একবার জাহান্নাম আল্লাহর দরবারে আমার আপনার জন্য মুক্তি চেয়ে নেবে। মুফাসসিরিন কিরাম লিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা জান্নাত যদি চাবে তাহলে তুমি এমন জান্নাত তুমি চেও না, ছোট জান্নাত তুমি চেও না, তুমি এবার বলে দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এই দুটো হাদিস আছে, যেটা হাদিসের শুধু আমি বাংলা তরজমাটা করে দিলাম, ভালো করে বুঝে নেবেন। আর দোয়াটা সবারই মুখস্থ আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এই দোয়াটা মুখে দিনে কিংবা রাত্রি টোটাল 24 ঘন্টায় যখন 3 বার বলবেন, জান্নাত ফেরদাউস একবার আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। দোয়াটা কি করতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আচ্ছা ভাই একটু জোরে বলেন তো, খুব কি কষ্ট হয়ে গেল এটা দোয়াটা? না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, কি পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া শিক্ষা দিয়ে দিলেন, সাহাবা কেরাম যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তুমি অন্তত 3 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বললেন, এই দোয়া যদি তুমি দিন কিংবা রাত্রে এই 24টা ঘন্টার ভিতরে তুমি যদি 3 বার শুধু মুখ দিয়ে যদি এই দোয়াটা বলেছো, একবার 3 বার বলার সঙ্গে সঙ্গে জাহান্নাম তোমার জন্য একবার আল্লাহর দরবারে তোমার মুক্তি কামনা করেছে। জাহান্নামের তখন জবান ফুটে যায়, জাহান্নামের আওয়াজ ফুটে যায়, তখন জাহান্নামের একটা কণ্ঠ আছে, জাহান্নামের কণ্ঠ দিয়ে আল্লাহর কাছে একবার বলে দেবে, আবার আপনি 3 বার বলবেন, আবার জাহান্নাম একবার বলে দেবে, আবার আপনি 3 বার বলবেন, আবার জাহান্নাম একবার বলে দেবে। এমন করে প্রত্যেকটা 3 বারে জান্নাত একবার বলবে, জাহান্নাম একবার বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট 2টি দোয়া আমল করার জন্য অন্তত তৌফিক দান করুক। একটা জোরে আল্লাহুম্মা আমিন বলে। আমি বলছিলাম, এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী, যে নবীর দরুদ আমরা পড়েছি, আজকে তো নবীর জন্য আমরা কিছুই করতে পারছি না জামিনে। একটা কথা ভালো করে বুঝলেন, আমাদের নবী আমাদের জন্য কি করেছে? আজকে যদি আমরা নবীর জন্য একটা চিন্তা করতাম, নবীকে যদি একটু মহব্বত করতাম, তাহলে অবশ্যই ঠান্ডা লাগলেও আমরা বাড়ি থেকে আল্লাহ আল্লাহ রাসূলের 2টি কথা শোনার জন্যে আমরা জালসাতে জমা হয়ে যেতাম। বলেন কথা ঠিক কি নয়? এবার শোনেন আমার ভাইরা, হাদিসটি বুখারী শরীফের ভিতরে বয়ান রয়ে গেছে। আমাদের বিশ্বের নবীজি আমাদের জন্য পৃথিবীর জমিনের ভিতরে কতটুকু করেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর জমিনে একজন নয়, 2 জন নয়, রাব্বুল আলামিন 1,26,000 নবী রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। ভাই গো, 1,26,000 নবী রাসূলকে রাব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে নিয়ে আমাদের আখেরি নবী পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। হাদিস সহিহ বুখারী শরীফে কিতাবুত তাওহীদে মানটানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন। খুব একটু গুরুত্ব দিয়ে শুনে নেবেন, আমাদের নবী আমাদের জন্য কি করে গেলেন পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি গো, লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন।
আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ওই যে 1,24,000 নবী রাসূলকে যে পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী রাসূল পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী গো, তোমাদেরকে পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম, তবে তোমরা শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা যাচ্ছ, তোমাদের জীবনে একটা করে কবুলিয়াতের দোয়া দিয়ে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিলাম। তোমার সারা জিন্দেগি পৃথিবীর জমিনে যতদিন তুমি থাকবে, পৃথিবীর জমিনের ভিতরে যদি তোমার অসুবিধা হয়ে যায়, তুমি যা কথা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের একটা প্রাইভেট দোয়া দিয়ে দিলাম। ওই প্রাইভেট দোয়া দিয়ে তুমি যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তোমার জন্য কবুল করে নেব। এটা প্রত্যেক নবী রাসূলকেই এটা একটা করে প্রাইভেট দোয়া দিয়েছিলেন আল্লাহ। কথাটা খুব ভালো করে মশলাটা বুঝবেন। যত নবী রাসূল দিয়েছিলেন তাদের দোয়া তো সবসময় আল্লাহ কবুল করেন, সেটা আলাদা। তারপরেও আল্লাহর নবী বললেন প্রত্যেক নবী রাসূলকে একটা করে প্রাইভেট কবুলিয়াতের দোয়া দিলেন। নবী যা মুখ দিয়ে বলবেন সেটাই হবে। এবার নবী বললেন এটা হচ্ছে প্রত্যেক নবী রাসূলের জন্য বাজেটের দোয়া। এবার নবী বলে দিলেন ফাতাজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। দেখেন বুখারীর ইবারতে ফাতাজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন সাহাবীরা রে, যত নবী রাসূল পৃথিবীর জমিনের ভিতরে ছিলেন সমস্ত নবী রাসূলরাই তার কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে নিয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালামের জিন্দেগিতে তিনি আল্লাহর কাছে কবুলিয়াতের বাজেটের দোয়াটা পৃথিবীতে নিয়ে গেছেন। হযরত নূহ আলাইহিস সালাম নিয়ে গেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেছেন, হযরত মুসা কালিমুল্লাহ নিয়ে গেছেন, হযরত সুলাইমান নিয়ে গেছেন, এমন করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল তার ওই কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে নিয়ে গিয়েছেন। কিন্তু আমার নবী একটা কথা বলে গেলেন, সাহাবীরা রে, কিন্তু আমি আখেরি নবী, আমি তোমাদের আখেরি নবী দিবি। এই পৃথিবীর জমিনের ভিতরে তাইবের ময়দানে রক্ত দিলাম, কিন্তু আমি পৃথিবীর জমিনের ভিতরে কবুলিয়াতের দোয়াটা আমি নেই নাই। আমি আখেরি নবী গো, উহুদের ময়দানে রক্ত দিলাম, আমি কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে আমি গ্রহণ করে নিলাম না। আমি আখেরি নবী গো, আমি ওই যে বিভিন্ন জায়গাতে আমি দন্দন মোবারক শহীদ করে দিলাম, আমি কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নিলাম না। আমার নবী দোয়াটা কেন বাকি রেখে গেলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু বলে গেলেন ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি লিশাফাতি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আখেরি নবী, কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মত গুলিন হাসরে ময়দানে যেদিন দাঁড়িয়ে যাবে গো, হাসরে ময়দানে দাঁড়িয়ে উম্মতের জন্য সেদিন আমার উম্মতের অবস্থাটা কেমন হয়ে যাবে, আমার উম্মতের মহাবিপদ সেদিন ঘটে যাবে। আমার উম্মতের মুখের দিকে তাকিয়ে আমি আখেরি নবী, আমি তাইবের ময়দানে রক্ত দিলাম, কিন্তু আমি কবুলিয়াতের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করে নেই নাই। আমি কঠিন কিয়ামতের দিনের জন্যে আমি নবী দোয়াটা বাকি রেখে গেলাম। কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোন উম্মত যেদিন বিপদের ভিতরে পড়ে যাবে গো, আমি আখেরি নবী সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরে ময়দানে আমি নবী নিজে সিজদায় পড়ে যাব। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি নবী সিজদায় পড়ে যাওয়ার পরে আমি সিজদায় পড়ে তখন কাঁদতে শুরু করে দেবো। সিজদার ভিতরে আমার মহান প্রভু আমাকে কিছু দোয়া শিক্ষা দিয়ে দেবেন, ওই দোয়াগুলি আমি সিজদার ভিতরে পড়তে শুরু করে দেব। যখন সিজদার ভিতরে দোয়াগুলি পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি তখন এই দোয়াগুলি করাতে নিজে আল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু তুমি মাথা উঠাও। সই হাদিসের বয়ান, নবী বলেন আল্লাহকে আল্লাহ বলে দিবেন বন্ধু তুমি মাথা উঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বলেন আল্লাহর হুকুমে তখন আমি আখেরি নবী গো হাসরের ময়দানে তখন আমি নবী মাথা উঠিয়ে দেব।
আল্লাহ তাআলা তখন বলবেন, বন্ধু গো, আজকে হাসরের ময়দানে তুমি এমন করে মাথাটা দিয়ে তুমি কান্না শুরু করে দিয়েছো রে বন্ধু, তোমার কি অসুবিধা হয়েছে? তুমি আজকে হাসরের ময়দানে আমাকে তুমি বলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ গো, আল্লাহ আপনি খেয়াল করে দেখেন আমার প্রভু, কি পৃথিবীর জমিনে প্রত্যেক নবী রাসূলকে একটা করে কবুলিয়তের দোয়া দিয়েছিলেন, আমাকেও আপনি দিয়েছিলেন মাবুদ গো। প্রত্যেক নবী রাসূলরাই পৃথিবীর জমিনের ভিতরে তাদের দোয়াটা নিয়ে গেছে, কিন্তু আমি আখেরি নবী, আমি তাইবের ময়দান আমি রক্ত ক্ষয় করে দিয়েছিলাম, কিন্তু আমার উম্মতের জন্য বাকি রেখে গেছি। আমি কবুলিয়তের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে আমি নেই নাই। মাবুদ গো, তুমি জানো গো আল্লাহ, উহুদের ময়দানে আমি নবী দন্দন মোবারক শহীদ করে দিয়েছি, আমি জমিনের ভিতরে কবুলিয়তের দোয়াটা নেই নাই। আমি নবীজি গো পৃথিবীর জমিনের ভিতরে 2 দিন 3 দিন না খেতে গেছি, আমি জমিনের ভিতরে কবুলিয়তের দোয়াটা নেই নাই। মাবুদ এরকম অজস্র আমি নিজে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছি, আমি নবী কবুলিয়তের দোয়াটা পৃথিবীর জমিনের ভিতরে নেই নাই। মাবুদ গো, আজকে হাসরের ময়দান তাই আমি সেজদার ভিতরে পড়েছি, দুনিয়ার দোয়াটা আজকে চাই আল্লাহ আমাকে আপনি পুরা করে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন হাদিস বুখারী শরীফের ভিতরে, আমার সাহাবা কেরাম শুনে নাও গো, ওই দিন রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করবে, আমার ফরিয়াদ কবুল করবে। নবী বললেন বলে কি? আমি জানি আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে জীবনেও কোনো শিরক করে নাই, অশিরক করা মানুষগুলি সেদিন আমার দোয়ার আন্ডারের ভিতরে সেদিন পাস হয়ে যাবে, তারা সেদিন আমার সুপারিশটা না পাবে। আমি নবী বললাম তারা আমার সেদিন সুপারিশটা পেয়ে যাবে। ভাই গো, আমাদের নবী কত কষ্ট করেছেন। আমি বুখারী শরীফ থেকে শুধু একটা নমুনা 2-3 মিনিটের ভিতরে আপনাদের কাছে বলতে চাইছি। আজকে নবীর জন্যে সামান্য সময় দিতে জানি না, নবীর জন্য সামান্য সময় দিতে চাই না, নবীর জন্য একটু মেহনত দিতে চাই না, কিন্তু আমার নবী আমাদের জন্য কতই না কষ্ট করেছেন পৃথিবীর জমিনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীর জিন্দেগির কালানে 2টি মানুষ ছিল পৃথিবীর জমিনে, যারা সবসময় আমার বিশ্ব নবীকে সাহারা দিয়ে 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 নবীকে পৃথিবীর জমিনের ভিতরে রেখে দিয়েছিলেন। তার ভিতরে একজন ছিল মুমিন, আর একজন মুমিন ছিল না। তার মানে তিনি কালেমাই পৃথিবীর জমিনের ভিতরে কালেমাই পড়ে নাই, কিন্তু নবীকে সাহারা দিয়ে রেখেছেন। প্রশ্ন যদি করেন তিনি কে? যিনি কালেমা পড়ে নাই মুমিন মুসলমানের মধ্যে নয়, কিন্তু সব সময় নবীকে সাহারা দিয়ে 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 রেখে যায়। তেনার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা হযরত আবু তালিব। হযরত আবু তালিব তিনি হলো আল্লাহর নবীর আব্বা হযরত আব্দুল্লাহর ভাই, তেনার নাম হলো হযরত আবু তালিব। কি নাম বললাম? জোরা বলেন, কি নাম বলছি? আবু তালিব। তিনি মুমিন ছিলেন না, তিনি কালেমা পড়ে নাইনি পৃথিবীর জমিনে। মুমিনের ভিতরে সবসময় নবীর জিন্দেগিটা সাহারা দিয়ে থাকছিলেন। নবীর জিন্দেগির 50 বছর পর্যন্ত ওই মানুষটা ছিল পৃথিবীর জমিনে নবীর গো প্রথম ওই যে বিবাহের স্ত্রী, তেনার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2জন মানুষ সব সময় নবীকে পৃথিবীর জমিনের ভিতরে সাহারা দিয়ে 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 পৃথিবীর জমিনের ভিতরে রেখেছিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। এবার আমি আপনাদের কাছে বুখারী শরীফ থেকে বলছি, ভালো করে শুনে নেবেন। প্রত্যেকটা হাদিসের ইতিহাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগানির 50 বছর যেটা জামিনের ভিতরে নবীর চলছিল, নবীর 50 বছরের জিন্দেগির ওই বছরটাকে কোরআন হাদিসে শোকের বছর বলে উল্লেখ করা হয়েছে। নবীর জিন্দেগির শোকের বছর, সমস্ত ইতিহাস ওই বছরটাকে নবীর শোকের বছর বলে ঘোষণা করা হলো।
প্রশ্ন যদি করেন কেন শোকের বছর বলা হলো, এই নবী সাল্লামের যেদিন বয়স 50 পেরিয়ে যেতে চলছে, ওই দিন 3 দিন আগে আল্লাহর নবীর চাচা হযরত আবু তালেব ইন্তেকাল করেন, আর 3 দিন পরে আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। তারা সবসময় নবীকে দেখে 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 রেখেছেন। এই দুজন লোক 3 দিনের কম বেশিতে পৃথিবীর জামিনের ভিতরে থেকে ইন্তেকাল হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজা সেদিন ছিদ্র হয়ে যায়, নবীর শোকে মারমাত হয়ে যায় বলে ওই বছরটাকে শোকের বছর বলে জামিনের ভিতরে উল্লেখ করা হয়েছে। এবার একটু কথাটা ভালো করে বুঝে নেন, কেন শোকের বছর ঘোষণা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা নবীকে কত ভালোবাসছেন। বুখারী শরীফ খুলবেন পাবেন, আর রাহিকুল মাকতুম খুলবেন পাবেন। যদিও তিনি কালেমা পড়েনি, তবে নবীকে কত আদর করেছেন পৃথিবীর জামিনে, কত আদর করেছেন শুনেন। আল্লাহর নবী যখন কালেমার মিশন চালাতে শুরু করে দিলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা নবীর শত্রু হয়ে গেল। কথা ঠিক নয়? শত্রু শুধু সাময়িক শত্রু নয়, শুধু হালকা শত্রু নয়, এমন ঘোষণা করে দিয়েছিল আবু জাহেল, কেউ যদি মুহাম্মাদের মাথায় এনে দিতে পারিস তাকে 100 উট দেওয়া হবে। কত উট বললাম? 100 উট। এখন 100 উট, এখন যদি একটা উট বর্তমান 1.5 লক্ষ টাকা হয়, 2 লক্ষ টাকা হয়, তাহলে সেই যুগে তো টাকার মূল্য তেমনই ছিল। তাহলে বর্তমান যুগের 2 কোটি টাকা, 2 কোটি টাকা দেবে আবু জাহেল যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ মাথায় এনে দিতে পারে। তাহলে চিন্তা করে দেখেন কত বড় জালিমানা ঘোষণা এই পৃথিবীর জামিনের ভিতরে দিয়েছিল আবু জাহেল। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যেত, সর্বশেষে পারলো না। সর্বশেষে আবু জাহেল, আবু লাহাবরা মিটিং করে বসে ঘোষণা করে দিল, এই আবু তালিব, তোমার ভাতিজাকে নিয়ে তুমি এইখান থেকে চলে যাও, যদি থাকো তোমার ভাতিজাকে মেরে পৃথিবীর থেকে খতম করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব তখন মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তখন শিয়াবে আবি তালেব, তখন এরা সামাজিক বন্দুক দিয়েছিল নবীকে, সামাজিক বন্ধ দিয়ে দিল বিশ্বনবী তথা তার পরিবারকে। তখন আবু তালেব বিশ্বনবীকে নিয়ে, খাদিজাকে নিয়ে শিয়াবে আবি তালিব পাহাড়ে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 বছর ছিল সোশিয়াল বয়কটে, সামাজিক বন্ধতে পাহাড়ের ভিতরে ছিল। নামদানিতে তারা নেমে আসেনি। একবার সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আবু তালেবের ভালোবাসা কত এবার প্রমাণ করেছে এই হাদিসে। তিনি যে পাহাড়ের সঙ্গে গেলেন, তিনি তো নবীর কালেমা পড়েননি, কিন্তু ভাতিজার জন্যে তিনি নিজেও পাহাড়ে যায় থাকলেন। শত্রু চতুর্দিকে ধাপ 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 করে তখন ঘুরছে, আর ওই মুহূর্তে আবু তালেব নিয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেব পাহাড়ে। কথাটা একটু ভালো করে বুঝলেন? নিয়ে যাওয়ার পরে দিনের বেলার কাহিনী, ওনারা সকালে ওখানে পৌঁছে গেলেন। আবু তালেবের ছেলে হযরত আলী আছে, আলীকে বলে দিলেন, আলী তোমার বিছানা তুমি ঠিক করে নাও, সারাদিন তুমি তোমার বিছানাতে থাকবে। হযরত আলীকে একটা বিছানা দিয়ে দিলেন। হযরত আলী এক বিছানায় থাকছেন। ওই 50 বছরের ভাতিজাকে বলছেন, মুহাম্মদ তুমি তোমার একটা বিছানা ঠিক করে নাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 নয়, তখন কম ছিল, 45-46 ছিল। বলে তোমার বিছানা তুমি ঠিক করে নাও, তোমার বিছানায় তুমি থাকবে। খাদিজাকে বলে দিলেন, খাদিজা তোমার বিছানা তুমি ঠিক করে নাও, সারাদিন তোমার বিছানায় তুমি থাকবে। এরকম করে যার যার বিছানা আলাদা আলাদা করে দিয়ে সারা দিন কাটিয়ে দিল। প্রথম দিনটা কাটিয়ে দিল। কাটিয়ে দেওয়ার পরে যখন সূর্যটা ডুবে গেল, তখন আবু তালিব নিজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, সর্বপ্রথম ডাক দিলেন আলীকে, নিজের ছেলেকে ডাক দিলেন, আলী তোমার বিছানাটা তুমি খালি করে দাও, তোমার বিছানা তুমি খালি করে দাও। হযরত আলী বলেন, আব্বা আমার বিছানা খালি করব? সারাদিন তো এই বিছানায় থাকছে। বলে আমি যা বলছি তুমি তাই করো, তোমার বিছানাটা তুমি খালি করে দাও। 47 বছরের ভাতিজাকে বলতেছেন নবীকে, মুহাম্মদ তুমি তোমার বিছানাটা খালি করে দাও। চাচার হুকুম মেনে আখেরি নবী বিছানাটা খালি করে দিলেন। হযরত আলী আবু তালেবের নিজের ছেলে হাত ধরে ডাক দিয়ে বলতেছেন, আলী রে
তুই মুহাম্মাদের বিছানার ভিতরে তুই শুয়ে যা। দেখেন কথাটা নজর করে, তুই মুহাম্মাদের বিছানার ভিতরে শুয়ে যা। আবু তালেব বৃদ্ধ লোক বলতেছে, ছেলে রে তুই আমার ভাতিজার বিছানার ভিতরে শুয়ে যা। আবু তালেব বলতেছেন, ছেলে তুই জানিস না আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের কাছে ওয়াদা দিয়েছিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাতিজা মুহাম্মাদের যেন জমিনের ভিতরে কেউ কোনো ক্ষতি করতে না পারে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ছেলেরা সারাদিন আমরা বিছানার ভিতরে থাকলাম, আমরা জানি আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথায় এনে দিতে পারলে 100 উট পুরস্কার দেবে। কোন শত্রু যদি সারাদিন লক্ষ্য করে থেকে যায় মুহাম্মদ কোন বিছানায় ছিল সারাদিন, তাই অন্ধকারের সুযোগে সেই বিছানায় এসে যদি তরবারি চালিয়ে দেয়, ফালা যদি চালিয়ে দেয়, আলী রে সর্বপ্রথম যেন তুই টুকরা হয়ে যাস, আমার কোনো আবদার নাই, তবে আমার ভাতিজা যেন মুহাম্মাদের জামিনের ভিতরে যেন কোনো ক্ষতি নাই। একবার সুবহানাল্লাহ বল। বিশ্বনবীর বিছানাতে হযরত আলীকে শুয়ে দিয়েছেন, বিশ্বনবীর বিছানায় হযরত আলীকে শুয়ে দিলেন। এবার বিশ্বনবীর বিছানাটা খালি রেখে দেওয়া হলো, অন্য বিশ্বনবীর বিছানা আলীকে দিয়ে দিলেন। আলীর বিছানায় খালি রেখে দিয়ে অন্য ছোট মোটো কাউকে ওখানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলতেছেন, ভাতিজা রে তুমি আমার বিছানায় তুমি চলে এসে যাও। ওই বৃদ্ধ চাচার বিছানায় 47 বছর বয়সের নবী, আমার বয়সের একজন নবী, 47 বছর যখন তার বয়স, ওই বয়সের নবী এবার চাচার বিছানার ভিতরে চলে গেলেন। কিতাব খুলুন, বেরিয়ে যাবে আবু তালিব বৃদ্ধ ওই নিজের ভাতিজাকে ওই যে রাত্রিবেলা অন্ধকার হওয়ার পরে এমন করে ডান হাত দিয়ে জড়িয়ে ধরে এমন করে কাকির তলে নিয়ে কাত হয়ে শুয়ে থাকলেন। যতক্ষণ পর্যন্ত পূর্বতে সূর্য উঠে যায় নাই এতক্ষণ পর্যন্ত নিজের কাকের তলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালেবের মনে মনে ধারণা, যদি বিশ্ব নবী বলে আমার ভাতিজা বলে তরবারি যদি চালিয়েটা দেয়, প্রথম আমার ছেলে আলী জমিনের ভিতরে টুকরো টুকরো হয়ে শহীদ হয়ে যাবে। আলী জমিনের ভিতরে যদি ফুরিয়ে যায় তখন যদি ওরা বুঝতে পারে আলী টুকরো হয়ে গেল জমিনের ভিতরে, আলী যদি চলে গেছে এবার মুহাম্মদ কোথায় গো, মুহাম্মদকে যদি তালাশ শুরু করে দেয়, যদি তালাশ শুরু করে দেয় কোথাও না পাইয়া আমার বিছানার দিকে যদি চলে আসে, আমার বিছানায় যদি কোপটা মেরে দেয় মুহাম্মাদের দিকে, আমি ডানা দিয়াকে জড়িয়ে রাখলাম, প্রথম কোপটা আমার ডানার ভিতরে যেন লেগে যায় আমি টুকরা হয়ে যাব, আমি মানি, কিন্তু আমার ভাতিজার জমিনের ভিতরে ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ কবেন না? তিনি কিন্তু মুসলিম নন, তিনি কিন্তু কালেমা পড়েননি, শুধু দায়িত্ব ছিল নবীর চাচা ছিলেন, তিনি বাবার কাছে ওয়াদা দিয়েছিল আমার ভাতিজাকে আমি দেখে রাখবো। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এরকম করে যদি 3টা বছর রেখেছে নিজের ভাতিজাকে, তিনি যখন মরে যাবে নবীর কলিজা আঘাত লাগবে কি লাগবে না? জোরে একবার বলেন। নবীর কলিজা জমিনের ভিতরে যেন ছিদ্র হয়ে যায়। নাম্বার 2 গো, কি কথা বলবো বলতে পারি না আপনাদের কাছে। 3 দিন পরে যখন খাদিজাতুল কুবরার যখন জানকান্দানি শুরু হয়ে গেছে, ভাই গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে দেখলেন খাদিজার জানকান্দানি শুরু হয়ে গেছে, মনে হয় বেশি সময় জমিনের ভিতরে খাদিজাতুল কুবরা বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই খাদিজাকে বললেন, খাদিজা তোমার যেন কেমন কেমন দেখা যাচ্ছে, তুমি দেরি করো না, তুমি আমার কোলের উপরে তোমার মাথাটা দিয়ে দাও। একবার সুবহানাল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পা দুটি মেলে দিলেন, নবী পা মেলে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কোলে জানকান্দানির সময় হযরত খাদিজা নিজের নবীর কোলের ভিতরে মাথাটা তুলে দিয়েছেন, কিন্তু জানকান্দানি শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে হযরত খাদিজা একটু পরে পরে চোখ দুটো খুলে দেয়, নবীর চেহারার দিকে তাকায় আর গড়গড় করে চোখের পানি ছেড়ে দিয়ে হিম হিম করে কান্না শুরু করে দিয়েছে। হযরত খাদিজা যখন কান্না
করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যিনি যে চোখের পানি ধরে রাখতে পারলেন না, টপ 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 করে নবীর চোখের পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার জান কান্দানির সময়ে এমন করে তুমি রোদন করে কাঁদছো, আমি নবী মনে 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 ভেবে নিয়েছি তুমি মনে হয় দুনিয়া শুরু কবরের ভিতরে তোমাকে দেবো বলে তুমি তার উপায় করে তুমি কান্না করেছো। হযরত খাদিজা তখন কথা বলতে পারেন না, মুখটা দিয়ে একদম শব্দ একদম নিচু 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 হয়ে গেছে। ওই মুহূর্তে হযরত খাদিজা বলতেছেন, আমি গো না 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 না, আমি শুধু কবরের কথা মনে করে এমন করে কান্না করছি না। বলে তাহলে তুমি কেন কান্না করো, তুমি কারণটা একটু বলে দাও আমার কাছে। হযরত খাদিজাতুল কুবরা বলতেছেন, স্বামী গো এতদিন আপনার চাচা আবু তালেব ছিল, আমি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলাম। আরবের কোন মুশরিক কোন বেঈমান আপনার শত্রু যদি আপনাকে কোনো সময় আঘাত করতে এসেছে, আপনাকে মারার জন্য লাঠি নিয়ে চলে এসেছে, তরবারি নিয়ে চলে এসেছে, ফালা নিয়ে যদি চলে এসেছে, আমি হযরত খাদিজা আমি যখন দেখতে পেয়েছি আপনাকে মারার জন্য চলে এসেছে, আমি খাদিজা গো আমার সঙ্গে সঙ্গে চাদরটা খুলে আসলটা খুলে আপনাকে আমি জড়িয়ে নিয়ে আমার কোলের ভিতরে আমি ছুপিয়ে দিয়েছি, আর তাদেরকে বলে দিয়েছি কে আসিস মারতে আমার স্বামীকে মারার জন্যে, তোরা যদি মারবি আমার গায়ের ভিতরে মার, আমি হযরত খাদিজা বেঁচে থাকতে আমি আমার স্বামীর গায়ে একটা আসর লাগতে দেব না। আমি খাদিজা সম্ভ্রান্ত পরিয়ালের মহিলা, আমি খাদিজা বিরাট বড় বংশের মহিলা। ওই জন্যে হযরতেই ওই যে আবু জাহালের দলের আমাকে লজ্জা পেয়ে তার এখান থেকে ফেরত হয়ে চলে যেত। কিন্তু আমি যখন জমিন থেকে চলে যাব, পৃথিবীর জমিন থেকে যদি আমি মরে যেতে চলছে, যদি মরে যাই, নবী গো ওই বেঈমানেরা যদি আপনাকে আঘাত করতে আসে, আপনাকে কে জমিনের ভিতরে সেই বাহার থেকে আঘাত থেকে রক্ষা করে রাখবে? এই কথা মনে পড়লে আমি চোখের পানি রাখতে পারছি না, তাই আপনার চেহারা দেখে 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 আমি কান্না করছি।